ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন ভূমিকম্প কম্পনে সৃষ্টি করিয়া দিবে আল্লাহ তাআলা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন থেকে সব কিছু সম্পদ বাহির করিয়া দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন থেকে, জমিনের ভিতর থেকে সব কিছু বাহির করিয়া দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ওই দিন বলবে কি হইল জমিনের। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন খবর দিয়ে দিবে, সাক্ষী দিবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহর ভূমিকম্প কম্পন খুবই কঠিন একটা জিনিস, বড় একটা আযাব। জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মধ্যে জলে বা স্থলে যেখানেই আল্লাহর গজব হোক, আল্লাহ তাআলার আযাব আসুক, এইটা মানুষের হাতের কামাই। মানুষ যেরকম করবে আল্লাহ তাআলা ওইরকম মানুষের উপর আযাব প্রয়োগ করবে। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এই পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, পাহাড়টা তুলার মতো উড়ে উড়ে যাবে। জাপানে অনেকবারই অনেক সময় ভূমিকম্প হয়, কোটি কোটি মানুষ এমনভাবে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা। সেই আল্লাহকে ভয় করো। এই কিছুদিন আগে সামান্য 5.7 ভূমিকম্প হয়েছে, মানুষের কি হই হল, এরপরও মানুষ বোঝো না, আল্লাহ তাআলাকে ভুলে গেছো। কারণ এগুলো সব কিছুই হচ্ছে আমাদের কামাই। জাহারাল ফাসাদি ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মধ্যে যা কিছু আযাব গজব আল্লাহ নাজিল করেন, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের হাতের কামাই। ও বান্দা, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে ফিরে আসো, গুনার দিকে অগ্রসর হইও না, নেশা করিও না, মদ খেও না, অর্ধলঙ্গ হইয়া মহিলাদেরকে বাহির হইতে দিও না, গুনাহ থেকে হেফাজতে থাকো। গুনাহের কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর আযাব নাজিল করতেছেন। আল্লাহ তাআলা এই যে গত 21 তারিখে আল্লাহ তাআলা 5.7 ভূমিকম্প আমাদের উপর দিলেন। দিনটা ছিল শুক্রবার। এই শুক্রবারের দিনই কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে শেষ করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শুধুমাত্র অবশিষ্ট বাকি থাকবে আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না। এই গত 21 তারিখে 5.7 ভূমিকম্প দিয়েছে, তাই মানুষের কি আতঙ্ক, যদি এর চাইতে একটু বেশি দেয়, এই দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না। এমনও হবে যে জানাজা করার মতো মানুষও থাকবে না। কোন সময় কার কখন মৃত্যু হবে, কখন ভূমিকম্প হবে, কেউ জানে না। অনেক মানুষ তো বিভিন্ন ব্যস্ত ছিল, অনেক মানুষ বিভিন্ন ব্যস্ত ছিল। কেউ বাজারে গেছে, কেউ গোশত কেনার জন্য গেছে, কেউ দোকানের ছেলেকে নিয়ে মার্কেট করার জন্য গেছে। শুক্রবারে যখন 10:38 যখন এই 5.7 যখন ভূমিকম্প হইল, ছেলেকে ভুলে গেছে বাবা, নিজে বাঁচার জন্য ছেলেকে রেখে বাবা নিজেকে বাঁচার জন্য বাহিরে চলে গেছে। ওই ভিডিও দেখে বুঝতে পারলাম কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল।
কিয়ামতের দিন বাবা মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে ভাই বোনকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। দুনিয়ার মধ্যে যত আযাব গজব আসে, শিলাবৃষ্টি আছে, বেশি বৃষ্টি হয়, ভূমিকম্প হয়, সব কিছু হচ্ছে আমাদের হাতের কামাই।